পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এলাকায় গরু পাচার সন্দেহে রাস্তায় গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৩রা আগস্ট রবিবার সাংবাদিক সম্মেলন করল জামিয়াত উলামায়ে হিন্দ সংগঠন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। গরু পাচার সন্দেহে রাস্তায় থামানো হয়েছিল একটি গাড়িকে। এরপর গাড়িতে থাকা কয়েকজনকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় কান ধরে হাঁটানো হয়, সেই সঙ্গে বেধড়ক মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দৃশ্যের ছবি এবং ভিডিও। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে গরু পাচারের ভুয়ো দাবি করে তাঁদের মারধর করা হয়েছে। ঘটনায় সরাসরি অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। এই ঘটনার বিরুদ্ধে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা জমিয়ত উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে কোকোবেন থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রশাসন জানান, ঘটনার সময় পারিজাত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন, তাদেরও শনাক্ত করা হয়েছে। আইন নিজের পথে চলবে। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ ঘটনার জেলা জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের সদস্য HM নাসিরউদ্দিন চৌধুরী, মাওলানা রহমাতুল্লাহ চৌধুরী, রায়হান ইসলাম এই ঘটনার নিন্দা করে বলেন, কিছু গরিব মানুষ গরু কিনে বাড়ি ফিরছিলেন। বিজেপির নাম ভাঙিয়ে কিছু লোক তাঁদের বেধড়ক মারধর করেছে, টাকা পয়সা পর্যন্ত কেড়ে নিয়েছে। এ ধরনের নৃশংসতা বরদাস্ত করা যায় না। তবে অভিযুক্ত বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় নিজের অবস্থান থেকে সরেননি। তিনি সংবাদ মাধ্যমকে জানান, গাড়ির চালক ও খালাসির কাছে কাগজপত্র চাওয়া হয়েছিল, কিন্তু তা দেখাতে পারেনি বলেই তারা প্রতিবাদে নামেন। তিনি স্পষ্ট করে বলেন, গরু পাচার চলছে দিনের পর দিন, যদি জেলে যেতে হয় তাও যাবেন, কিন্তু গরু পাচার রুখবেন। পুলিশ জানিয়েছে পারিজাত বর্তমানে পলাতক। ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার দাবি তোলেন জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের সদস্যরা। এবং আমি বলবো, বর্ধমান জেলার এসপি, পূর্ব বর্ধমান জেলার এসপি এবং পশ্চিম বর্ধমানের যিনি এসিপি আছেন তিনি সহ রাজ্যের যিনি প্রশাসন বিভাগের কর্মকর্তারা আছেন, প্রধান আছেন, আমি তিনাদেরকে বলবো এই ঘটনাটা যেন দ্রুত এই ঘটনার যেন ব্যবস্থা নেওয়া হয়। খাস করে এই পারিজাত বলে যে গাঙ্গুলি বলে যে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর মন্তব্য করেছে যে আমি বেশ করেছি, তাকে শাস্তি হয়ে গেছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা দাবি রাখছি জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে, কাটোয়া জোন জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আমাদের সাথে আছেন মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি রায়হান সাহেব আছেন, মৌলানা রহমতুল্লাহ চৌধুরী সাহেব আছেন, হাফেজ মেহবুব সাহেব আছেন, হাফেজ আলাউদ্দিন সাহেব আছেন, মৌলানা ইমতিয়াজ আলী সাহেব নির্দেশ দিয়েছেন, মৌলানা মোহাম্মদ আলী সাহেব সভাপতি আছেন, নির্দেশ দিয়েছেন। এইভাবে গোটা বর্ধমান জেলার প্রতিটা গোটা বাংলার প্রতিটা জেলা থেকে এর জন্য আপনার কুরুচি মন্তব্যের জন্য এবং এই অত্যাচারের জন্য তারাও মন্তব্য করেছেন। সেই জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রশাসনিক বিভাগের যারা কর্মকর্তা আছেন তেনাদেরকে আমরা বলবো অতি সত্বর যেন এর ব্যবস্থা করা হয়। কালকে আমরাও জমিয়তের পক্ষ থেকে গিয়ে জেমুয়ার স্থানীয় মানুষকে আমরা বলেছি, আইনকে আপনারা হাতে তুলে নেবেন না। জমিয়তে উলামায়ে হিন্দ আমাদের জেলার যিনি সম্পাদক ইমতিয়াজ সাহেব বলেছেন যে আইনকে হাতে তুলে নেবেন না, আমরা আপনাদের পাশে আছি। জমিয়ত উলামায়ে হিন্দ আপনাদের পাশে আছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি অনুমতি দিয়েছেন, তিনি যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। একথা মৌলানা ইমতিয়াজ আলী সাহেব বলেছেন, আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানেন। সেই জন্য বাংলার মানুষকে তথা কাটোয়া বর্ধমান উভয় বর্ধমান জমিয়তের এবং সাধারণ পাবলিককে বলবো, ব্যাপক উত্তেজিত নয়। আমরা এসিপির সঙ্গে যখন কথা বলেছি, বৈঠক করেছি তার কাউন্টারে ঘরে অফিসে, তিনি বলেছেন, সাহেব আপনারা ধৈর্য ধরেন, আপনারা একটু ক্ষান্ত হন, আমরা যথাযোগ্য এই বিষয়টা আমরা দেখছেন। আমি